দুধের ছানা আর চিনি কালোজাম তৈরির মূল উপাদান। ছানা ও চিনি ছাড়াও বাড়তি উপকরণ হিসেবে লাগে ময়দা ও সুজি। উপকরণগুলো নির্দিষ্ট অনুপাতে মেপে নিলে ঠিকঠাক মতো বানানো যায় কালোজাম। ময়দা এবার মাখানোর পালা পরিমাণ মতো তেল দিয়ে। কারিগরদের কেউ কেউ ঘি কিংবা ডালডা দিয়েও ময়দা ময়ান করেন। এবার ছানা ও চিনি সহকারে মাখানোর পালা। চিনি দিলে মিষ্টতার পাশাপাশি রং ও সুগন্ধও মেলে। এলাকা ভেদে কারিগররা বাড়তি উপকরণ হিসেবে কেউ সুজি ব্যবহার করেন, কেউ করেন না। পরিমাণ মতো বেকিং পাউডার বা খাবার সোডা কম বেশি সবাই ব্যবহার করেন। কালোজামের জন্য নরম আঠালো ময়ান লাগে। ময়ান বেশি মথলে মিষ্টি শক্ত হয়ে যায় বলে কারিগররা উপকরণগুলোকে সাধারণত অনেকক্ষণ ধরে মাখান না। তেল মাখানো হাতে এবার পরিমাণ মতো মণ্ড নিয়ে একের পর এক গুছিয়ে কাটার পালা। এক একটা গুছি বা গোল্লা থেকে এক একটা কালোজাম। গোল্লাগুলোকে এখন কালোজামের আকৃতি দেওয়ার কাজ। দুই হাতের তালু দিয়ে বেলে বেলে গোল্লাকে রূপ দেয়া হয় বুলেট বা ক্যাপসুল আকৃতির কালোজামে। দক্ষ কারিগরের পাকা হাতের কৃতকৌশলে তৈরি হওয়া কালোজামে সাধারণত কোনো ফাটল বা ক্র্যাক থাকে না, ফলে তেলে ভাজার সময় ভেঙে যায় না মিষ্টি। চিনি দিয়ে এবার শিরা বানানোর কাজ। কালোজামের জন্য ঘন ও পাতলা দু ধরনের শিরা লাগে। ঘন শিরা বানানো হয় বেশি পরিমাণে চিনি দিয়ে। চিনি গোলানো পানি জাল দিলে গাছ জমে ওপরে, খানিকক্ষণ পরপর সরাতে হয় সেগুলো। চিনির শিরায় চিনি ছাড়াও সাধারণত থাকে এলাচ, দারুচিনির মতো স্বাদবর্ধক সুগন্ধি মশলাপাতিও। শিরায় রয়ে যাওয়া চিনি ও মশলাপাতির গাঁদ অপসারণ করা হয় পাতলা কাপড়ের ছাঁকনিতে ছেঁকে। অল্প পরিমাণ চিনি দিয়ে এবার পাতলা শিরা বানানোর পালা। চিনির ঘন শিরায় কালোজাম ভেজালে বেশি ঘনত্বের কারণে শিরা ঢুকতে পারে না মিষ্টির ভেতরে, ফলে শক্ত রয়ে যায় মিষ্টির ভেতরের অংশ। এজন্যই কারিগররা পাতলা শিরা বানান পুরো মিষ্টিটাকে রসালো করার জন্য। পাতলা শিরায় প্রথমে ভিজিয়ে কালোজাম পরে ভেজানো হয় ঘন শিরায়।
মিষ্টি এবার তেলে ভাজার পালা। কালোজাম ভাজতে হয় ডুবো তেলে এবং অল্প আঁচে। কখনো কম কখনো বেশি নয়, শুরু থেকে শেষ পর্যন্ত সমান তাপে ভাজলে ঠিকঠাক মতো ভাজা হয় কালোজাম। বেশি তাপে ভাজলে দ্রুত কাঙ্ক্ষিত রং পাওয়া গেলেও মিষ্টির ভেতরটা কাঁচা থেকে যায়। মিষ্টির রং গাঢ় বাদামি হলে বুঝতে হয় হয়ে গেছে ভাজা। কারিগররা মিষ্টির গা টিপেও বোঝেন হলো কিনা। তেলে ভাজা মিষ্টির এবার ঠাঁই পাতলা শিরার কড়াইয়ে। দেখতে কালচে জামফলের মতো বলেই এই মিষ্টির নাম কালোজাম। চিনির পাতলা শিরা কালোজামের সব জায়গায় পৌঁছে রসালো করে মিষ্টিকে। পাতলা শিরায় কালোজাম ভিজিয়ে রাখতে হয় 10 থেকে 15 মিনিটের মতো। রন্ধনশৈলী ও উপকরণ ভেদে কালোজাম আছে নানা ধরনের। পাতলা শিরা থেকে এবার স্থানান্তর ঘন শিরায়। ঘন শিরা কালোজামকে আরও বেশি রসালো করার পাশাপাশি এর মিষ্টতাও বাড়ায়। মোঘল জমানার বিখ্যাত এই কালোজাম দারুণ জনপ্রিয় বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মায়ানমার এবং তুরস্কে। ঘরে হোক বাইরে হোক, উপলক্ষটাও যাই হোক, বাঙালির রসনাবিলাসে অনন্য এক মিষ্টি রসের টইটুম্বুর এই কালোজাম।